আপনারা সবাই জানেন যে ভগবান শিব হলেন আমাদের অন্যতম একটি প্রধান দেবতা। তিনি নিরাকার, নির্গুণ এবং সম্পূর্ণ। প্রত্যেক মানুষের এটা জানার ইচ্ছা থাকে যে ভগবান শিবের জন্ম হলো কিভাবে বা ভগবান শিবের পিতা কে। আপনাদের বলে রাখি যে শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয় কোনো পুরাণ বা কোনো প্রাচীন বইতে নেই, কিন্তু পুরাণে এমন দুটি কাহিনী পাওয়া যায় যে তার থেকে আমরা শিবের জন্ম সম্পর্কে কিছুটা অনুমান করতে পারি। আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী দুটি সম্পর্কে। প্রথম কাহিনী। বহুকাল আগে একবার ভগবান শঙ্করের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন হলো, তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন। তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন। নারায়ণ যখন ধ্যানে মগ্ন, তখন তার চারিদিকে সাগরের সৃষ্টি হলো। সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু, তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম ও পিতামহের ব্রহ্মার আবির্ভাব হলো। পিতামহ ব্রহ্মাও যখন গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকলেন, তখন কোটি কোটি বছর কেটে গেল। এইভাবেই থাকতে লাগলো গোটা বিশ্ব। তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো, তারা নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দিল। এই নিয়ে বিবাদ শুরু হলো যে কে আগে জন্মেছেন বা কে সর্বশ্রেষ্ঠ। শেষে তাদের বিবাদ যুদ্ধে পর্যন্ত গড়িয়ে গেল। কিন্তু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী, তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো। ভগবান শিব যখন দেখলেন যে তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই নেই, তখন তিনি একটি অনন্ত স্তম্ভ রূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন। আর তখনই আকাশবাণী হলো যে তোমরা দুজনের মধ্যে যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত খুঁজে পাবে, সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচে চলে গেলেন, আর পিতামহ ব্রহ্মা স্তম্ভের উপরে চলে গেলেন। তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না। তখন বিষ্ণুদেব আবার স্বস্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন যে হে ভগবান, আপনি অনাদি অনন্ত, আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল, আপনি আমাকে ক্ষমা করুন। অপরদিকে ব্রহ্মা নিরন্তর উপর দিক থেকে যেতে লাগলেন এবং অনেক খুঁজেও যখন স্তম্ভের মাথা দেখতে পেলেন না, তখন তিনি একটি ধুতুরা ফুল দেখতে পেলেন। সেই ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি এবং তুমি হলে তার সাক্ষী। তারপর ব্রহ্মা সেই ফুল নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভিত উৎস খুঁজে পেয়েছি এবং এই ফুলটি হলো তারই সাক্ষী। মহাদেব এই কথা শুনে ভয়ানক ক্রোধিত হয়ে বললেন, এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই, আমি অনন্ত, পরিপূর্ণ এবং আমি চরাচর এবং ব্যাপক, আমি সম্পূর্ণ এবং আমি অপূর্ণ। ভগবান ব্রহ্মা তখন তার ভুল স্বীকার করলেন এবং ব্রহ্মা আর বিষ্ণু মিলে শিবকে বললেন যে উনি যেন তার মতোই নির্দিষ্ট সকার রূপ ধারণ করে বিরাজ করেন। মহাদেব যখন সেই কথা মেনে নিয়ে সেই স্তম্ভ থেকে সকারের রূপ নিলেন এবং প্রকট হলেন, সেই রূপকেই আমরা ভগবান শিব হিসেবে পুজো করে থাকি। আর দ্বিতীয় কাহিনী অনুসারে একবার এক ঋষি মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন যে তার পিতা কে। তখন শিব বলেছিলেন যে ব্রহ্মাই তার পিতা। ঋষি আবার জানতে চেয়েছিলেন যে তাহলে ব্রহ্মার পিতা কে। শিব তখন বলেছিলেন বিষ্ণুদেব ব্রহ্মদেবের পিতা। ঋষি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে বিষ্ণুদেবের পিতা কে। শিব বলেছিলেন যে আমি বিষ্ণুদেবের পিতা। মহাদেবের এই কথা শুনে ঋষি আশ্চর্য হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য জানা অসম্ভব।